মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় টঙ্গীর তুরাগ পাড়ে শেষ হলেও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 3 দিনের ইজতেমার শেষ দিন মোনাজাতে অংশ নেন কয়েকশো হাজার মানুষ। রবিবার প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। টঙ্গীর তুরাগ তীরে মানুষের ঢল, কেউ হেঁটে কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। দুহাত তুলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা। নেই উঁচু নিচু ভেদাভেদ, নেই কোনো হুল্লোড়, এক মনে শুধুই পাপ মোচনের ফরিয়াদ। শুধু নিজের আত্মা পরিশুদ্ধ নয়, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সর্বত্র বয়ে যাক শান্তির সুবাতাস। লাখো মানুষের অশ্রুসিক্ত মোনাজাত তুরাগ তীরে। সংকট, যুদ্ধ বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখিরি মোনাজাতে। অতীত নেতিবাচক কৃতকর্মের জন্য পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে, জীবনের সব ক্ষেত্রে সেই দোয়া ছিল আল্লাহর কাছে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় প্রথম পর্বের আখিরি বয়ান, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই ময়দানে অবস্থান নেন। ময়দানে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। প্রায় আধা ঘন্টার এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা। সোমবার থেকে একই স্থানে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্যায়ের আয়োজন। এদিকে আখিরি মোনাজাতের কারণে শনিবার মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও চাকুরিজীবীরা। ছুটির দিনে এমন আয়োজন রাখার দাবি তাদের। অন্যদিকে আখিরি মোনাজাত চলাকালীন সময় একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে পড়ে গেলে আতঙ্ক হুড়োহুড়িতে অন্তত 40 জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।